আমার পেজে এর আগেও আমি কেকটা করেছিলাম, বউ থিম কেক, পুকি থিম কেক। আর করতে করতে আরেকটা কাজ ভুল করে ফেলেছি, যেটা এখনই আমার মনে পড়েছিল। আমি ক্রিম দিয়ে দিয়েছিলাম, বাট সুগার সিরাপ দিইনি। তাও ভাগ্য ভালো যে আমার মনে পড়েছিল, অ্যান্ড মনে পড়ার পরে সাথে সাথে আমি সুগার সিরাপ অ্যাড করতে পেরেছিলাম। না হলে তো একটা ঝামেলা হয়ে যেত। ইদানিং আমার কাছে সবারই কেকের অর্ডার আসে, খুব তাড়াহুড়া, ইমার্জেন্সি বা আর্জেন্ট অর্ডার আসে। আর্জেন্ট কাজ আমার করতে ভালো লাগে না, বাট কিছু করার নেই। বেশিরভাগই আমার রিপিট কাস্টমার, তাদেরকে আমার দিতেই হয় আর্জেন্ট কেক। এই কেকটা ব্লুবেরি ফ্লেভারের ছিল। এর আগের বার আমি পুকি কেকটা করেছিলাম চকলেট ফ্লেভার, বাট এবার যিনি নিয়েছিলেন তিনি চেয়েছিলেন ব্লুবেরি ফ্লেভারের মধ্যে। অনেক দূর থেকে আপুটি তার ছোট বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের পেজটাকে সিলেক্ট করেছিলেন। আপু বলেছেন যে উনি যখন দেশের বাইরে যাচ্ছিলেন তখন ওনার জন্য ওনার ভাবি অথবা ওনার বোন আমাদের পেজ থেকেই কেক নিয়েছিল, তাই আমার পেজের কথা মনে আছে এবং আমার কেক তার পছন্দ হয়েছিল। এই জন্য উনি চকলেট ফ্লেভারের কেক চাচ্ছিলেন অর্ডার করতে, যেহেতু উনি এটা টেস্ট করেছিলেন। তো আমি বললাম যে আপু আপনি অন্য ফ্লেভার নিতে পারেন, সেগুলোও কিন্তু অনেক ভালো হয়। আপু জাস্ট আমার কথা শুনেই অন্য ফ্লেভারটা নিলেন এবং আপু কেক পাওয়ার পর অসম্ভব খুশি হয়েছিলেন। ওনার বোন যেহেতু ওনার থেকে অনেক দূরে, উনি বারবারই চাচ্ছিলেন যে ওনার বোনকে খুব ভালোভাবে সারপ্রাইজ দিতে এবং এমনভাবে জিনিসটা করতে যাতে ওনার বোনের মন খারাপ না হয় এবং ফিল না হয় যে তার বোন দূরে আছে। এই জন্যই কেকটা তার কাছে খুব বেশি স্পেশাল ছিল। উনি প্রথমবারই ওনার বোনের কাছাকাছি ছিল না বার্থডের সময়, এই জন্যই উনি আরও বেশি মন খারাপ করছিলেন। তো আমাকে বারবার করে বলছিলেন যে আপু কেকটা প্লিজ ভালো করে বানাবেন, অ্যান্ড আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি। আপু একটা সুন্দর লেখাও দিয়েছিলেন, অ্যান্ড বারবার বলছিলেন যে বউটার কারণে যাতে লেখাটা ঢেকে না যায়। আপু খুব কনসিয়াস ছিল এসব ব্যাপারে। উনি চাচ্ছিলেন যে এই কেকটা দিয়ে ওনার বোনকে সারপ্রাইজ করতে এবং ওনার বোন যাতে খুব পছন্দ করে আর যাতে কখনোই ফিল না করে যে ওনার বড় বোন কাছে নেই। এই জন্য আপু অনেক বেশি কনসিয়াস ছিলেন এটা নিয়ে। অ্যান্ড তারপর আপু খুব ভালো মতো আমার সাথে ইন্টারাকশন করেছেন, অ্যান্ড বারবার ওনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিয়েছেন আমাকে। যদিও খুব তাড়াহুড়ায় ছিল কেকটা, কিছুই করা ছিল না, মিনিমাম একটা ডিজাইন দিয়ে আসলে কেকটা আমাদের করতে হয়েছে। আর আপুর কালার প্রেফারেন্সও এইটাই ছিল। তার উপর ওই দিন খুব বৃষ্টি ছিল এবং এইসব বর্ষাকালে আসলে কখন বৃষ্টি শুরু হয়ে যায় কখন শেষ হয় এটা আসলে বলাও যায় না। আমার কাছে মনে হয় যে বর্ষাকালে কেক ডেলিভারি দেওয়া খুবই কঠিন কাজ, কেক বানানোও কঠিন। গরম বর্ষাকাল আসলে কেকের জন্য না, কেকের জন্য শুধুমাত্র উইন্টার সিজনে কেক খুব ভালো মতো ডেলিভারি করা যায়। কেকের কোনো সমস্যা হয় না, ডিজাইন করতেও ইজি হয়, মানে কেক হ্যান্ডেল করা থেকে শুরু করে সব কিছু পারফেক্ট হয় শুধুমাত্র উইন্টার সিজনে। তো যাই হোক, এই কেকটা দেখতে দেখতে তাড়াতাড়ি করে ফিনিশিং দিয়ে দিতে হলো, বাট যেহেতু গরম তার উপর বৃষ্টি, ক্রিম তো স্টিফ হতে খুব ঝামেলা করে। স্টিফ হওয়ার পরেও বেশিক্ষণ বাইরে থাকলেই ক্রিমটা একদম নষ্ট হয়ে যেতে থাকে, নরম হয়ে যায়, খুব ঝামেলা করে। তো এই জন্য তাড়াহুড়া করে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম। আর এত তাড়াহুড়ার অর্ডারটা আমরা শেষ করতে পেরেছি কারণ এটার ডিজাইন খুব বেশি আসলে কিছু ছিল না, এই জন্যই আমরা খুব তাড়াহুড়াভাবে শেষ করতে পেরেছি। আর কেক বানানোর পর অবশ্যই ফ্রস্টিং করার পরে ফ্রিজে রাখতে হয়, না হলে কেক সেট হয় না, প্লাস কেক যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে। তখন আসলে ডেলিভারি ম্যানের দোষ দিয়ে লাভ নেই, আমাদের এটা সতর্ক থাকা উচিত যে কেকটা বানানোর পর এটা অনেকক্ষণ ফ্রস্টিং করা উচিত। আর যেহেতু আপুর বাসা অনেক দূরে ছিল, বনশ্রী, আমার বাসা থেকে এটা অনেক দূরে, তো আমার তো ফ্রস্টিং করাই লাগতো, ফ্রিজে রাখাই লাগতো সেট করতে দিতে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম যাতে প্রপার আমি ফ্রিজে রেখে সেট করে দিতে পারি, না হলে এত দূরে যেতে যেতে যদি কোনো প্রবলেম হয় লসটা আসলে আমারই হবে। এই জন্য আমি প্রপার সেট না করে কখনোই কেক দিতে চাই না, আর যদি কাছে থাকে তাহলে আমি মাঝে মাঝে রিস্ক নেই। আমি কিন্তু করার সময় বউটার দিকে একটুও তাকাইনি, বাট সুন্দর মতো কীভাবে জানি কালার পুরোটাই ম্যাচ হয়ে গিয়েছে, খুব ভালো লাগছিল এটা দেখতে। আর এখানে এখন আমি কিছু সুগার বল অ্যাড করে দিব, এইটা না দিলে এই কেকটা আসলে পরিপূর্ণই হয় না। এই সুগার বলগুলো এত সুন্দর লাগে আমার কাছে দেখতে, হোয়াইট সুগার বলগুলো খুবই ভালো লাগে। দেখতে দেখতেই আমার ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড এইটা আসলেই খুব ইজি একটা ডিজাইন আর দেখতেও খুবই ভালো লাগে। যে কোনো বার্থডে পার্টি, যে কোনো প্রোগ্রামের জন্য কেকটা খুবই পারফেক্ট একটা ডিজাইন। আর এই ফন্ডেন্ট তো সেটই হতে চায় না বর্ষার দিনে, তারপরও কোনো রকমে আমি সেট করেছিলাম। যাই হোক, তো সব শেষে আমার আরেকটা প্রবলেম হচ্ছিল যে অনেক বৃষ্টি পড়ছিল, অ্যান্ড হুটহাট খুবই বৃষ্টি পড়ছিল। আমি যখন ছাদে নিয়ে গেলাম কেকটা ছবি তোলার জন্য তখনও মাত্র বৃষ্টি শেষ হয়েছে, অ্যান্ড
ওয়েদার তখনও গ্লুমি গ্লুমি ছিল। আপনি পাতাগুলো দেখলেই আপনারা বুঝবেন একদমই সব ভিজা ভিজা। খুব কষ্টে ছবি তুলে এনেছি, কারণ তখনও পানি কিছু পড়ছিল, আর কেকের উপর পানি পড়লে তো কেক পুরোটাই শেষ। আর আপুর বাসা যেহেতু অনেক দূরে, আমার তো অনেক প্রিকশন নিয়েই আমার আসলে ডেলিভারি দেওয়া উচিত, কারণ ডেলিভারি ম্যান যখন বক্সটা নিবে কাগজের অ্যান্ড কাপড়ের ব্যাগ, তখন কিন্তু এনিহাও ভিজে গেলে কেকও নষ্ট হয়ে যাবে, আর কেকে পানি পড়া মানেই কেক নষ্ট হওয়া। সো আমি আপুর কাছে জানতে চাইলাম যে আপু, কোনোভাবে আমি যদি বড় বক্স দিই আপনার কি কোনো প্রবলেম হবে কি না? উনি বলল না, উনি বড় বক্সটাই সিলেক্ট করলেন, এবং বড় বক্সটা সিলেক্ট করার পরে আমি ওইটার উপরেও সুন্দর করে পুরা পলি পেঁচিয়ে পুরাটা র্যাপ করে দিয়েছি, যাতে সুন্দরভাবে নিতে পারে, কোনো সমস্যা না হয়, বৃষ্টি আসলেও কেক যাতে কোনোভাবেই না ভিজে।